কংক্রিট করি, ঠিক আছে। কংক্রিট করার জন্য আমরা কি করি, আমরা ঠিকভাবে কংক্রিটটাকে ভাইব্রেট করি না এবং ভালোভাবে ধুরমুসটা করি না। ওই জন্য আমাদের কী হয় দেখেন, কংক্রিট আমরা যখন সাধারণত রিমুভটা করব তখন দেখেন আমার কংক্রিটের মধ্যে আমার হানিকম থেকে যাচ্ছে। এই যে হানিকমটা থেকে যায় মানে এটাকে বলা হয় যে খাপচা খাপচা হয়ে যায় মধুর চাকের মতন, এটাকে বলা হয় হানিকম। তো এই যে থাকছে এটাকে আপনাকে রিপেয়ারিং করতে বা যখন কংক্রিটটা করবেন ভালোভাবে ভাইবারটা দিবেন এবং ভালোভাবে ক্যাচাতে হবে, তাহলে এই হানিকমটা থাকবে না। এই হানিকমটা থাকলে কী হয়, এখানে যে বাতাসটা ঢুকবে দেখেন, বাতাসটা ঢুকার পরে কী হয়, রডের স্পর্শে যাবে তখন রডটা মরিচা পরে সেটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ রডটা ক্যারি কম করতে পারে এবং সেটা ফেটে যেতে পারে পরবর্তীতে। তাহলে আমাকে যদি হানিকাম আছে, হানিকাম আমার সলিউশনটা কীভাবে করবো, পরবর্তীতে ভালো করে একটা মশলা বানাবো, মশলা বানিয়ে আমাকে এইভাবে হানিকমটা আমি রিপেয়ারিংটা করে দেবো। তাহলে প্রত্যেকে কী করতে হবে, যখনই আমি কংক্রিটটা করবো তখন আমাকে ভালোভাবে ভাইব্রেটার এবং ভালোভাবে দুরমুজ করে আমাকে এই কাজটা করতে হবে, যেন আমার কংক্রিটের মধ্যে কোনো রকম হানিকমটা না আসে, ঠিক আছে।